আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মানুষের অন্তরে যে নীরব চেতনার দীপ্ত, তার উৎস এক রব বা এক সৃষ্টিকর্তা। আল্লাহর স্মরণ তথা জিকির শুধু উচ্চারিত শব্দ নয়, এটি হৃদয়ের জাগরণ, আত্মার উত্তরণ এবং জীবনের গভীরতম সত্যের সাথে আমাদের সম্পর্কের পুনঃস্থাপন। ইসলামের ভাষায় আল্লাহর স্মরণ মানুষকে দেয় প্রশান্তি, আর সুফি তত্ত্বে স্মরণ হলো হকের দরবারে অন্তরের অন্তযাত্রা। আজকের অনুষ্ঠানে আমরা খুঁজে দেখব রবের স্মরণ ও সংযোগ কি, কেন এবং কিভাবে। আমাদের আজকের বিষয় স্রষ্টার স্মরণ ও সংযোগ। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি নূর দর্শনের অনুষ্ঠানে। এই পর্বে আমাদের সাথে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ আতাই রাব্বি সিদ্দিকী আস-সাইফি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সাহেব। আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আলোচনায়। কোরআনে জিকির সম্পর্কে কি উদ্ধৃতি দিয়েছে? সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি, যে প্রশংসা জ্ঞাপন করার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছে যে সর্বময় ক্ষমতার অধিকারী আমি আল্লাহর প্রশংসা করো। কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মানবতার মানুষগুলোকে আল্লাহিয়াতের পক্ষ থেকে যে বিশেষ পুরস্কারে ভূষিত করবেন, সেই জন্য একটাই মাত্র কাজ বান্দার, সেই বান্দার কাজটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এখানে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, তুমি যদি আমার জিকির করতে থাকো তো আমি আল্লাহও কিন্তু তোমার জিকির থেকে কিন্তু ক্ষান্ত হব না। তুমি যদি আমার জিকির করো, বিনিময়ে আমি তোমাকে প্রাপ্তিটা এটা দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় আল্লাহ, কিন্তু তুমি তোমার ক্ষুদ্র পরিসরে যদি আমাকে যদি তুমি স্মরণ করতে থাকো, আমি আমার বৃহৎ পরিসরে তোমাকে স্মরণ করতে থাকবো। যে বান্দাকে তিনি কেন সৃষ্টি করেছেন, তিনি তার ভাষাতে বলতেছেন আমি বান্দাকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য। মনিবের একটা জিনিস কাজ হচ্ছে যে মনিব বান্দাকে অর্ডার করতে পারে, তার কর্মচারীকে অর্ডার করতে পারে। আর অ্যাজ এ কর্মচারী তার কাজটা কী হচ্ছে, মনিবের পক্ষ থেকে বা তার পক্ষ থেকে যার প্রতিনিধি হিসাবে সে এসেছে, তার প্রতিনিধিত্বের কাজটা হচ্ছে তার মনিবের অক্ষর অক্ষরে পালন করা। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়ে বলছেন, বান্দা তোমার জীবনে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমার ইয়াদ থেকে তুমি বিয়োগ থাকবে না। এ কারণে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যদি কোনো বিশেষভাবে মূল্যায়িত কোনো জিনিস করা হয়, সেই জিনিসটুকু করা হচ্ছে যে আল্লাহ পাকের ইয়াদ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবটার মধ্যে শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত পাবে। তো মুত্তাকি কারা? যাদের অন্তঃকরণের মধ্যে খোদাই রাব্বুল আলামিনের ইয়াদ থাকে, প্রতিনিয়ত যারা হারদম উঠতে বসতে শ্বাস নিতে ফেলতে সর্ব অবস্থাতে আল্লাহ পাকের ইয়াদ করে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। আর তাদের মুত্তাকিদের প্রত্যেকটা চালচলন কীভাবে হবে, আল্লাহ পাক বলতেছেন যারা নিজের দেহ ভিতরে যে প্রাণটা আছে, ওই প্রাণটাকে যদি কেউ নিজেকে এমনভাবে সাজাইতে পারে যে আমার কাছ থেকে সে এসেছে আবার আমার কাছে ফিরবে, দামি হয়ে ফিরবে, তার একটাই মাত্র কাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিখুঁতভাবে চলার জন্য তার জন্য আমি কোরআনটাকে পাঠিয়ে দিয়েছি। আর এই কোরআনটাই কিন্তু বড় জিকির। এখানে বান্দা যদি প্রতিনিয়ত যদি কোরআনের আয়াত অনুযায়ী তার জীবনটাকে যদি সাজাইতে পারে, তো বলছে কোরআনের আয়াত দিয়ে জীবনটা কে সাজাতে পারবে? যার অন্তঃকরণের মধ্যে হরদম আল্লাহ পাকের জিকির থাকে। মূল জিকিরটা হচ্ছে যে তিনি রবের সাথে সংযোগ স্থাপন করা। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি সংযোগের দিকে পরের কিছু সময় পরে। তার আগে স্মরণের বিষয়টা আমরা শুনতে চাই আমাদের আরেকজন আলোচকের কাছে। জিকির ও তাকওয়া সম্পর্কে কি ব্যাখ্যা করে কোরআন? কোরআনের ব্যাখ্যাটা পীর সাহেব যদি তার আলোচনায় উঠে আসে ভালো হবে। এভাবে যদি আমার দিক থেকে আমি উপস্থাপন করি যে যে বিষয় আজকে নূর দর্শন, স্রষ্টাকে বা রবকে বান্দা উপলব্ধি করার জন্য কি যোগ্যতা, কি হিকমত তার আছে, সেটা কি আল্লাহ প্রদত্ত না জগতেই তাকে অর্জন করতে হয়? এ ধরনের একটি চিন্তা দিয়ে অগ্রসর হলে ভালো হয়। শাস্ত্রীয় বিধিবিধান সাধারণ মানুষ অবগত হন ওনাদের আলোচনার মধ্য দিয়েই, যারা আলোকিত হয়েছেন তারপরে অন্যদেরকে আলোকিত করার জন্য। আমার নিজস্ব এরিয়া যেহেতু থিওলজি ধর্মতত্ত্বে এই নূর দর্শনের যে এটা একটা পরিভাষার নাম, নূর দর্শন মানে অ্যাক্সেলারেশন অফ পাওয়ার, স্রষ্টার যে সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতার সাথে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই সর্বময় ক্ষমতার মালিকের সাথে যুক্ত হওয়ার যোগ্যতা কি? আপন জ্ঞানের আলোকে কি সম্ভব, না কারো
সহযোগিতায় সেটা সম্ভব। যেমন আমরা লক্ষ্য করি প্রাতিষ্ঠানিকভাবে যিনি শিক্ষা প্রাপ্ত হয়েছেন বা সুযোগ পেয়েছেন, আমাদের সমাজের দৃষ্টিতে সেই ব্যক্তিকে আমরা শিক্ষিত মনে করি। কিন্তু আমরা কি লক্ষ্য করি না যে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা মোটেই তিনি করার সুযোগ পাননি, গ্রহণ করার। তিনি যে বিষয়ে আমরা কথা বলতেছি, তা আমার চেয়ে অনেক বেশি চিন্তায় স্রষ্টার সৃষ্টিকে, তার সিফাত সম্পর্কে, তার ইজমে আজম সম্পর্কে তিনি অনেক চিন্তায় এগিয়ে আছেন। তার সান্নিধ্য পাওয়ার আমার চেয়ে যোগ্যতায় তিনি এগিয়ে আছেন। তো কীভাবে তিনি এগিয়ে থাকলেন? সাধারণত 4 ভাবে জ্ঞান অর্জন করতে পারে। আর ধারাবাহিকতা এরকম: ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ যে অধ্যত্ব জ্ঞান, অধ্যত্ব জ্ঞানের মধ্য দিয়ে অর্জিত যে জ্ঞান, ইলমে তাসাউফ, এটা 1 নম্বরে স্থান। দ্বিতীয় হলো ইলমে সফর, ভ্রমণের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান। আপনারা সূরা আর রহমানে লক্ষ্য করবেন যে বারবার বলা হয়েছে আমার জমিনকে তোমরা পরিভ্রমণ করো। জ্ঞানীদের জন্য রয়েছে ইশারা। এই সৃষ্টি জগৎ, নক্ষত্র জগৎ, এই বিশ্ব বাগান যেভাবে সাজিয়েছে, সেই দিকে তো স্রষ্টা বারবার তাগিদ করেছেন তাকাতে এবং উপলব্ধি করতে। 3 নম্বরে আছেন ইলমে সোহবত। আপনি বাংলা করতে পারেন, পরিভাষা করতে পারেন সান্নিধ্য। আমি যে ওনার আজকে সান্নিধ্য পেলাম, আপনার সান্নিধ্য পেলাম, এবং আমি পরিশীলিত হলাম, আরও আলোকিত হলাম, এই অর্জনটা ইলমে সোহবতের মধ্যে দিয়ে হয়। 4 নম্বরে হলো ইলমে কেতাব, মানে বই পড়ার মধ্য দিয়ে অর্জিত যে জ্ঞান। তা বই পড়া কিন্তু আপনি 2 ভাবে অর্জন করতে পারেন। মানে 4-এর ক হলেন অনানুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা, খ হলো আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা, যিনি মোটেই লেখাপড়ার সুযোগ পাননি। নজরুল থেকে শুরু করে আপনি লালন শাহ থেকে শুরু করে অসংখ্য দৃষ্টান্ত হাজির করতে পারবেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সুযোগ পাননি, কিন্তু চিন্তা জগতে যিনি যে প্রশ্ন তিনি উত্থাপন করছেন স্রষ্টা সৃষ্টি সম্পর্কে, দর্শনে অধ্যাপনা করেও বড় ডিগ্রি নিয়েও তিনি এই চিন্তা হয়তো লালনের মতো হাজির করেননি। কে বানাইলো এই রংমহলখানা? এই প্রশ্ন উত্থাপন করেছে লালন। এই রংমহলখানা কে বানালো? আচ্ছা, আমরা যাচ্ছি আমরা যাব আগে আগে রংমহলের দিকে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন সাইফিয়া সাহেবের কাছে জানতে চাচ্ছি, সালাতকে কেন সর্বোচ্চ স্মরণ বলা হয়েছে? সালাদকে এই কারণে সর্বোচ্চ আখ্যা দেওয়া হয়েছে কারণে সালাদটা একটা সংযোগের জায়গা। বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার আদি থেকে অন্ত পর্যন্ত আমি আল্লাহ কিন্তু সব কিছুর ব্যাপারে অবগত। তুমি প্রথমে কি বলেছিলে, আবার শেষটা তুমি কিভাবে আসবে, তাও আমি তোমাকে বলে দিচ্ছি। আর এই কারণে বলছি যাতে তুমি মুত্তাকি হতে পারো। তো কোরআনে কারিমের মধ্যে আমাকে সালাদটাকে কেন, মানে সংযোগের জায়গাটাকে কেন বলা হয়েছে, জিকির কেন বলা হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আল্লাহ পাকে সবচেয়ে বেশি পরিমাণ তার প্রিয়ভাজন ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি দিদার দিয়েছেন, তিনি কিন্তু সেদিন আমাকেও ভুলেন নাই, আপনাকেও ভুলে নাই। তা আমাদের জন্য কি আনবে, সংযোগের জায়গাটা কিভাবে হবে? কারণ তিনি চান খোদার বস্তুটা আবার খোদার কাছে ফিরবে, সে যাতে তার আপন রূপ নিয়ে যাতে ফিরতে পারে। এখানে কোরআনে কারিমের একটা আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাক বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে তুমি পরিপূর্ণ যেভাবে নিরাপদ ছিলে আমার কাছে, সেই নিরাপদ নিয়েই কিন্তু তুমি আবার আমার কাছে আসো। কেমন নিরাপদ ছিলে? তুমি ওই সময় কিন্তু আমার জিকিরে কিন্তু লিপ্ত ছিলে। আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম আমি কি তোমার রব নই, সেদিন আমি শিখিয়েও দেওয়া লাগে নাই, তুমি কিন্তু তোমার অস্তিত্বের দিকে তাকিয়ে কিন্তু বলেছে হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। তো সেই দিকে তাকিয়ে যখন তুমি আবার দুনিয়াতে আসলে, এই দুনিয়াটাকে আমি মাজরাতুল আখেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা থেকে এটা আখেরাতের একটা কৃষি বাড়ি। এবং কীভাবে আমি ফসল ফলাবো আমি তো জানছি না। তো সুতরাং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আল্লাহ গিফট করেছেন, তিনি তার দিদার দিয়ে ধন্য করেছেন, তো সেক্ষেত্রে আমরা তার উম্মত হিসাবে তার ব্যতিক্রম নয়, আমাদেরকে তো কিছু পেতে হবে। তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমনভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি তোমার রবকে দেখতে পাও। এখন আমাদের ঈমানের পরিপূর্ণতা থাকবে না, আমাদের ইখলাসের পরিপূর্ণতা থাকবে না, অথবা আমাদের ইহসানের পরিপূর্ণতা থাকবে না বিধায় তখনকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব একনিষ্ঠ সাহাবীগুলা যারা অত্যন্ত মেধাবী ছিলেন, অত্যন্ত প্রখর ছিলেন, ঈমানে পরিপূর্ণতা ছিলেন, এখানে রসুল তাদেরকে বলছেন তারা আমার নক্ষত্র স্বরূপ। তো তারা বলেছিলেন যদি আল্লাহকে কেউ দেখতে না পায় কি হবে তখন? তো রসুল বলছেন যে এমনভাবে সংযোগটা স্থাপন করো, তোমার দিল আত্মাটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করো, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে তুমি মনে রাখবা যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পায়। এই কারণে সর্ব অবস্থাতে এই যে আমার ভিতরে আমার সংযোগটাকে
তৈরি করে রাখার জন্য। ভিতরে যে সত্তাটা আছে সেটা আমারই আমি। এই কারণে আমার আমিটাকে আমি লালন করতে হবে আমার আমি করে। যেরকম আমি আমাকে পরিপূর্ণভাবে সুস্থ রাখার জন্য আমি যেরকম পেরেশান হালতে থাকি, জাগতিক জগতের একটা হিউম্যান বডি, আমার যা অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে আমরা যেভাবে টেক কেয়ার করি, ঠিক আমার ভিতরে যে আমিটা আছে সেভাবে যদি টেক কেয়ার করতে পারি, আর সে টেক কেয়ার করার জন্য আল্লাহ পাক বলতেছেন নামাজটাকে আমি সংযোগের জায়গাটা রেখেছি। যদি কোনো বান্দা যদি সেই সংযোগের জায়গাটা যদি মেনটেন করতে পারে তো নিশ্চিতভাবে সে সফলকাম হবে। আর সফলকাম ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি এবং সার্টিফাই এভাবে করছি যে বান্দা আমার সাথে সংযোগ রাখবে, যে বান্দার আত্মাটা আমার সাথে থাকবে, আমি আল্লাহ তাকে খোদা বিরত বলেছি এবং তাকে বন্ধু বলেছি। তার নাই কোনো ভয়, তার নাই কোনো চিন্তা। এই কারণে নামাজকে আসলে সংযোগের জায়গাটা, জিকিরটা এভাবে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষ সৃষ্টিকর্তার স্মরণ এবং সংযোগকে কিভাবে ভাবে? সেটা আমরা সমাজ জীবনযাপনে আমরা লক্ষ্য করি, আমাদের পারিবারিক দর্শনে আছে, গোষ্ঠীগত ব্যাপার আছে, সমাজে আছে, ব্যক্তিকেন্দ্রিক উপলব্ধিতে আমরা দেখি যে যিনি কোরআন হাদিস পড়ার তেমন সুযোগ পাননি তিনিও স্রষ্টার সংযোগ কামনা করেন, স্মরণ করেন। অন্তত এটুকু বোঝেন যে তিনি যদি একটি কোথাও কর্মসংস্থানে থাকেন, তার বস যিনি অভিভাবক তার সাথে একটা সম্পর্ক করার আকাঙ্ক্ষা সবারই থাকে। রাষ্ট্র পরিচালনায় যারা আছেন সেই নেতৃবর্গের সাথেও সম্পর্ক রাখার তো আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি। কিন্তু এই মহাজগতের যিনি পরিচালক তার সাথে সংযোগ করার, সম্পর্ক তৈরি করার যে নির্দেশনা আছে স্মরণযোগে, এই নামাজ সালাদেরও নানা পরিভাষায় আমরা স্মরণটাও পাই যে স্মরণযোগে সংযোগ, যেটা বলছিলাম যে সাধারণ মানুষের উপলব্ধিতে স্মরণ কিভাবে স্রষ্টার সাথে নানাভাবে তিনি করেন, বিপদে আপদে নানাভাবে মানুষ। তো সাধারণত আমাদের হিন্দু মানে গীতায়, দর্শনে, অন্য ধর্মে দেখা যায় মানুষ ধার্মিক 4 ধরনের আছে। এই যত সমাজে যত মানুষ দেখব তারকে 4 ভাগে ভাগ করেছে গীতায়: আর্তি, অর্থার্থী, ভক্ত এবং জিজ্ঞাসু। আর্তি যে আর্তনাদ করে একটা শব্দ আছে, যে বিপদে আপদে পড়লে তিনি পরিত্রাণ পেতে চায় তখন স্রষ্টাকে স্মরণ করে, এই আর্তি। অর্থার্থী হলো যে যদি পাই আপনার কাছ থেকে তাহলে আপনার সাথে আমার যোগাযোগ সংযোগ হবে, মানে গিভ অ্যান্ড টেক পলিসির আর কি, এরা হলো অর্থার্থী। আর ভক্ত হলো বিনা শর্তে যিনি একেবারে সমর্পিত ব্যক্তি, তিনি স্রষ্টার সাথে সংযোগ করতে খুব আগ্রহী, তিনি ভক্ত। চতুর্থত হলো জিজ্ঞাসু। এদেরকে কোনো কোনো পরিভাষায় নাস্তিক বলে, কিন্তু কোনো ক্ষেত্রে এটা সবকে মান্যতা পায় না। যে জিজ্ঞাসু কারা? যারা নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে স্রষ্টার মহিমাকে প্রতিপন্ন করতে চায়, বুঝতে চায়, তারা জিজ্ঞাসু, নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। তো এই 4 শ্রেণীর মানুষ, আমরা সমাজে যত মানুষ আছি এই 4 শ্রেণীর মধ্যে আমরা পড়ব। তো যে প্রশ্ন দিয়ে আমরা কথা শুরু করেছিলাম যে সাধারণ মানুষের সংযোগ স্রষ্টাকে কিভাবে উপলব্ধি করবেন, তার নিজ স্বার্থেই তিনি উপলব্ধি করতে আগ্রহী। এর মধ্যে পরকালের প্রাপ্তির প্রত্যাশা না করেও এই জগতে প্রশান্তি প্রাপ্তির উদ্দেশ্যও তিনি করতে পারেন। সব দিক থেকে এইভাবে কথাকে আমরা যুক্ত করতে পারি। সব ধরনের মানুষই, আস্তিক, নাস্তিক, জিজ্ঞাসু, অর্থার্থী, আর্তি, সবাই স্রষ্টাকে নিজের স্বার্থেই স্মরণ করতে হয়। সেই স্বার্থ সাথে যুক্ত না থাকলে তিনি আসলে শান্তির মধ্যে যুক্ত থাকেন না। ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় রবের স্মরণ করেন, তার আপন আপন স্রষ্টার স্মরণ করেন। আমরা সাইফি সাহেবের কাছে শুনতে চাই, তিনি জিকিরকে নাজিল করেন এবং জিকিরের তিনি সংরক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি নিজেই জিকিরটাকে নাজিল করেছি এবং আমি এটাকে হেফাজত করব। মূলত আল্লাহ রাব্বুল আলামিন কে? হু ইজ আল্লাহ। যদি এটা ডেফিনিশনটা আপনি যদি দেখতে পাই, সেটা হলো সূরাতুল ইখলাসের দিকে যদি তাকাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার নিজের প্রকাশটা বলছেন যে আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরিক নেই, আমি কাউকে জন্ম দিই নেই এবং আমি কাউকে জন্ম দিই নেই। কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে লাস্ট যে অপশানটা, লাস্ট যে আয়াতটা, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আমার সমকক্ষ আর কেউ নেই, আমার মতো কেউ নেই, আমি একজনেই। তো সুতরাং আপনি স্রষ্টার স্মরণটা কিভাবে থাকবে? যদি খোদার পৃথিবীর সৃষ্টিগুলোর দিকেও যদি তাকাই, হরেক রকমের সৃষ্টি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এত বৈচিত্র্যপূর্ণ, তিনি সকল সৃষ্টির মাঝেই কিন্তু তিনি বিচরণ করছেন এবং করতে গিয়ে বলছেন যে তুমি তোমাকে খুঁজতে থাকো। যদি তুমি তোমাকে খুঁজো, দেখবা তোমার উপরে
তোমার রব্বের কারিমের যত নিদর্শন আছে সেই নিদর্শনগুলোর দিকে তাকায় তুমি তার রবের জিকিরটা করো। মানে জিকির কোনো অবস্থাতে অব্যাহত বন্ধ ছিল না এবং বন্ধ হবেও না। তিনি তার জিকিরটাকে নিজেই সেভ করেছেন এবং তিনি নিজেই তার জিকিরটা করেছেন বিধেই তো বান্দা তার সৃষ্টিগুলো তার জিকিরে অব্যাহত থাকছে। আমরা যদি পার্সনের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, চাহিদার ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা জাগতিক জগতের এখন যে প্রেক্ষাপটে জিকিরটাকে নিয়ে এসেছি, আমরা বিনিময়ের কারণে আমরা জিকিরটাকে করছি। কিন্তু রব্বে কারিম বলতেছে যদি তুমি বিনিময়ের আশায় যদি আমাকে যদি জিকির করো, তো আমি আল্লাহ তোমাকে এটাও আবার শিখিয়ে দিচ্ছি, আমি কোনো লোভীকে, কোনো চাহিদাওয়ালা ব্যক্তিকে, যার অনেক বেশি লোভ থাকবে তাকে আমি পছন্দ করি না। তাহলে কেমন আল্লাহর জিকিরটা আমার দরকার, কেমন আল্লাহর জিকিরটা আল্লাহ চালু রেখেছেন বা কেমন আল্লাহর জিকিরটা আল্লাহ হেফাজত রাখবেন, সেই আল্লাহ তার ওই জিকিরটাকে হেফাজত রাখবেন ওই আত্মাগুলোর মধ্যে যাদের কোনো চাহিদা থাকবে না, যাদের কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাদের একটাই মাত্র চাওয়া, আমি এসেছি তো আল্লাহর কাছ থেকে আবার ফিরবো আল্লাহর কাছে, সুতরাং আমার চাওয়ার কি আছে? আমি তো কখনো আমার জীবনটা চাইনি, তিনি আমাকে দিয়েছেন। আমি তো কখনো আমার চোখ চাইনি, তিনি আমাকে দিয়েছেন। আমার শরীরে যত অঙ্গ আয়বগুলো আছে এটা তো আমি কখনোই চাইনি, তিনি দিয়েছেন। যেভাবে ভালো মনে করেছেন সেভাবে করেছেন, সুতরাং আমার বলতে কিছু নেই। কারণ আমাকে তো আবার তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার সৃষ্টিটা যেখানে আমরা যখন কাউকে কবরস্থ করি তো সেখানে যাই আমরা কি বলছি, আমি তোমার থেকে এসেছি আবার তোমারই কাছে ফিরে যাব। রব আবার বলতেছে এই তোমার থেকে যে ফিরে যাব ওখান থেকে আবার আমি তোমাকে তৈরি করব। তো সুতরাং জিকির কখনো বন্ধ নাই, তিনি করেছেন, তিনি করছেন, তিনি করবেন। সুতরাং আমার চাওয়াটা কি থাকবে? আমার চাওয়াটা এরকম থাকবে, আল্লাহ পাক তার কোরআনের ভাষায় এরকম বলতেছেন, জাগতিক জগতে যখন তোমাকে আমি পাঠালাম, কিন্তু যখন আমি তোমাকে শিখিয়ে দিই নাই আমি তোমার কে, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করলাম আমি কি তোমার রব নই, তুমি স্বীকারোক্তি দিয়েছিলে হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। তা আজকে জাগতিক জগতে তোমার চাওয়াটা পাওয়া থাকবে। ওই দিন না চাওয়া সত্ত্বেও তোমার কোনো চাহিদা ছিল না, ডিমান্ড ছিল না, তারপর তুমি আমাকে স্মরণ করেছো, আমি ঠিক এই স্মরণটাই তোমার কাছে যাচ্ছি। কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। মজার একটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এমন একটা জান্নাত আছে যে জান্নাতের মধ্যে কোনো ছাদ থাকবে না, অ্যাজ এ রূপ, কোনো রূপ থাকবে না, কখনো বালাখানা থাকবে না, কোনো হীরা জহরত থাকবে না, কোনো মণিমুক্তা থাকবে না, হুর গেলমান থাকবে না, তারপর নহর তলদেশে পাহাড় প্রবৃত যেই বর্ণনাটুকু জান্নাতের আল্লাহ পাক দিয়েছেন সেটাও থাকবে না। সবাই আশ্চর্যজনিত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন জান্নাত? কোরআনে কারিমেতে বলছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আছে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। এটা কেমন জান্নাত? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই জান্নাতটা সেই জান্নাতের জন্য যেই জান্নাতটা দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য এই কিতাবটা পাঠিয়েছি। তো সুতরাং এই কিতাবটা মুত্তাকিরা এটা নির্যাসটা খুঁজে পাবে। আমি কোনো ঘরনাকে নির্দিষ্ট করেছি, যারা মুত্তাকি সেই যেই যে ঘটনা হোক, একটা ছোট বান্দা সেও মুত্তাকি হতে পারে, অ্যাজ এ যার পেশা জগতে যেইভাবেই থাকতে পারে সেই মুত্তাকি হতে পারে। এখন আমার ডেফিনিশান, আমি আপনি কি করছি, আমরা একটা ট্যাগ লাইনে ফেলে দিচ্ছি মানুষকে। আমি মসজিদের ইমাম সাহেব, আমি মনে করছি আমি অনেক কিছু, আমি একটা মানে দায়িত্বে আছি, আমি মনে করছি আমি অনেক কিছু। কিন্তু আমার চেয়ে যে অনেক কিছু আরও জানে, যে একজন সিভিল পার্সন সে আমার চেয়ে অনেক জ্ঞান রাখতে পারে, কিন্তু আমি মনে করছি সে কিছু না, হি ইজ নাথিং, কিছু না। কিন্তু আমার আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটাই চাচ্ছি যে বান্দা এই কিছু না যারা আছে তারাই কিন্তু আমাকে খোঁজে, আর খুঁজতে গিয়ে এরকমভাবে খোঁজে যে আল্লাহ তোমার জান্নাতের আশা আমি তোমাকে সেজদা দিই না, তোমার জাহান্নামের ভয়ও আমি তোমাকে ডাকি না, শুধু এতটুকু চাওয়া তুমি আমার প্রতি খুশি আছো কি না আর আমি তোমার প্রতি খুশি আছি কি না। এই সংযোগটা করানোর জন্য আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আমার জিকিরটাকে অব্যাহত রেখেছি এই পাগলদের মাধ্যমে যারা আমাকে লালন করে, এবং এটার মাধ্যমে কিন্তু আমি হেফাজত থাকবো। এখানে স্পিরিচুয়াল পাওয়ার যেটা গিফটেড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে যেটা গিফট মুহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছে, সেই মুহাম্মদ রসুল্লাহ যারা পদাঙ্ক অনুসরণ করে, মা আতাকুমুর রসুল ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুল যেটাকে বলেছেন সেভাবে ধরো, রসুল যেটা থেকে নিষেধ করেছেন সেভাবে দূরে থাকো। মূল সংযোগটা কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন সংযোগটা যখন রসুলুল্লাহর সাথে আপনি লাগাবেন, তো ওই সংযোগটার প্রতিফলন বা প্রতিস্থাপন যাতে হবে, যেখানে আলো বিচ্ছুরিত হবে, যে আলো ছায়ার খেলাটুকু হবে, সেটা হচ্ছে আল্লাহ। খোদার পক্ষ থেকে সব পুরস্কার দিয়ে আমার রসুলকে যখন বলবেন আমি আপনার সাথে যা ওয়াদা করেছি আপনার উম্মতের জন্য আজকে সব ফুলফিল আপ করে দিলাম, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এটা কেমন কথা, আপনি তো দেননি। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে আমি তো দিয়েছি, যা ওয়াদা করেছি। তা আল্লাহ
এরা তো না দেখে আপনার সাথে সংযোগ করেছে, না দেখে আপনার সুবহান করেছে, না দেখে আপনার আজমতের প্রশংসা করেছে, না দেখে আপনার বড়ত্বের প্রশংসা করেছে। আজকে কি আপনি পারেন তাদেরকে না দেখা দিতে? তখন আমার আল্লাহ পাক বলছেন, যেহেতু আপনি আমাকে এই কথাটুকু বলছেন আর আমি আপনাকে বলছি, যদি কেউ আপনার সাথে সংযোগ রাখে তো আমার আল্লাহর ভালোবাসাটুকু সে পাবে। তো আমি আজকে ভালোবাসাটা বহির্প্রকাশ করব। আমি আমাকে দেখানোর জন্য বান্দাকে পুরস্কার হিসেবে আমার যেই সচ্ছলতা, আমার যে দর্শন, আমার যে নূর, আমার যে আলো, বান্দা তার চোখ দিয়ে দেখতে পাবে। তো সেই সংযোগটা আমাদের মুহাম্মদের সাথে যদি সম্পর্ক থাকে আর সেই রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, তা আমি আপনি ওই বালাখানার জন্য, অনেক হুরের জন্য, গিলমানের জন্য আমার প্রস্তুত হওয়া লাগবে না। বরং আমাকে এমনভাবে আমাকে তৈরি করব, আমি আমাকে এমনভাবে নিজেকে এমনভাবে গুছাবো, আমার আমিটাকে এমনভাবে খুঁজবো যে আমার আমিটাই বলবে যে আমি তোমার জন্য অপেক্ষা আছি। এ কারণে বালাখানার মধ্যে একটা হাওয়া আসবে, তখন তারা বলবে যে আল্লাহ তোমার এই বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দাও। এখন আমরা আল্লাহর কাছে জান্নাত চাচ্ছি, কিন্তু মজার বিষয় হচ্ছে কিছু পাগলজন খোদার এরকমও থাকে, তারা জান্নাত চায় না, বরং জান্নাত উল্টো তাদেরকে চায়। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমার এই মেসেজটুকু থাকবে, আসলে মূল সংযোগটা হচ্ছে আমরা সংযোগের ধারাটা ভুলে গেলাম, যে সংযোগটা আমি কোন জায়গাতে লাইন করে, যেমন 999 আপনি ফোন করলে কোথায় কলটা বাজবে, 999 ফোন করলে যেটা ইমার্জেন্সি কলগুলো সেখানে যাবে। তো সুতরাং আপনি যদি সেখানে 999 ফোন না করে যদি 33 যদি ফোন করেন, আপনার ফোনটা কখনো বাজবে না, আর কেউ ফোন রিসিভও করবে না। তা আল্লাহর সাথে আপনি সংযোগ করতে হলে আর কিছু না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সংযোগ করুন। সেই সংযোগটা করতে গিয়ে আপনাকে সুফি গণনার হতে হবে, এটা কোনো বিষয় না। আপনি যেই ঘরনায় হোক না কেন, আপনার সংযোগটা যদি হয় এরকম। এখন আমাদের দেশে আমাদের কালচারটা এমন বলতেছে, সুফি ঘরনার লোক অন্য ঘরনাকে পছন্দ করে না, অন্য ঘরনার লোক অন্য ঘরনাকে পছন্দ করে না। এই যে আমরা বিভেদটা করলাম, আমরা যে মত পার্থক্য করলাম, এটা কিন্তু আমাকে যে আইডল বানানো হলো, যে আদর্শ মূর্ত প্রতীক হিসাবে যাকে নির্বাচিত আল্লাহ করে দিয়েছেন, যাকে উসওয়াতুন হাসানা বলেছেন, তিনি তো এরকম কখনোই করেন নাই। তিনি তো ভাঙচুরের কথা বলেন নাই, তিনি তো রক্তপাত সংঘাতের কথা বলেন নাই, তিনি সবসময় সলিউশনের দিকে হেঁটেছেন। আজকে আমরা সলিউশন করতে পারি কথার মাধ্যমে, সলিউশন করতে পারি সংযোগের মাধ্যমে, কিন্তু আমরা সেই সংযোগ থেকে, বিয়োগ থেকে সমাজকে আজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। এই ঠেলে দেওয়া অন্ধকার থেকে কিভাবে আলোতে ফিরবো, সেই আলোতে ফেরার জন্য কিন্তু সংযোগস্থল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা। আর এই প্রেমটাই হচ্ছে মুমিনের মৌলিক চাহিদা এবং মৌলিক খোরাক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। রবের স্মরণ হৃদয়কে প্রশান্ত করে, তার সাথে সংযোগে মানুষকে সুপথে স্থির রাখে। জিকির ও দোয়া হলো নৈকট্যের সুন্দর সেতুবন্ধন। স্মরণহীনতা অন্ধকার, স্মরণই আলো। চলুন আমরা প্রতিটি নিঃশ্বাসে রবকে তথা সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এই প্রার্থনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।